ডেথ ওভারে বাংলাদেশি ব্যাটসম্যানদের একটা দুর্বলতা রয়েছে, কিন্তু গতকালকে আমরা দেখলাম বশিষ্ঠ প্রথম থেকে টেনে আনলেন খেলা, এবং তারপরে মাহিদুল অঙ্কনের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি যখন নামলেন তিনিও হয়তোবা শুরুটা খুব দ্রুত গতিতে করেননি, বা একটু বুঝে শুনে এক দুইটা বল দেখার পরে যেভাবে রান এক্সেলারেট করলেন, এবং বিশেষ করে 15 ওভারের পরে সবগুলো ম্যাচেই, 4টা ম্যাচ আমাদের সামনে রয়েছে এখন বিচার করার জন্য, সবগুলো ম্যাচেই দেখছি আমরা যে ডেথ ওভারে রান দ্রুত গতিতে উঠছে, এবং দেখা যাচ্ছে যে 60-70-80 পর্যন্ত শেষ 5 ওভারে উঠে যাচ্ছে। এই যে ডেথ ওভারে এই ধরনের খেলাটা, সেটা বিপিএলে স্পেশালি অনুপস্থিত আমরা দেখেছি এর আগে। সেই বিষয়টা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আসলে সেই ইন্টেন্টটা কিভাবে আসছে? শেষ 5 ওভারে রান তোলা, যেটা টি-20, যেটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের ঘাটতি ছিল। আমাদের জাতীয় দলের খেলায় আমরা দেখেছি, এবং আমাদের ঘরোয়া ক্রিকেটও দেখেছি, বিপিএলও আগে দেখেছি। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলো ম্যাচেই এই ঘটনা ঘটছে। এবং আপনি যদি প্রথম ম্যাচটা বলেন দুবারাশে এবং ফরচুন বরিশালে, সেখানে যেভাবে মানে 7.4 ওভারে বোধহয় ফরচুন বরিশালে 86 রান দরকার ছিল, সেটা তারা 11 বল বাকি থাকতেই কিন্তু তুলে নিয়েছে। তো 5.1 ওভারে বোধহয় তুলে নিয়েছে সেটা। তারপর অঙ্কনের যে ইনিংস, এবং আমরা এটা আমাদের জন্য খুবই পজিটিভ জিনিস। বিপিএল, আমি মনে করব যে এইবারে বিপিএল এর একটা বিশেষ মানে আশা জাগানিয়া বৈশিষ্ট্য নিয়ে এবার শুরু হয়েছে। আমরা এই ডেথ ওভারগুলোতে যে রান দেখতে পাচ্ছি, সেটা যদি কন্টিনিউ করে, আমাদের প্লেয়াররা এই আস্থাটা যদি তৈরি করতে পারেন, তার যদি এই অভ্যাসটা গড়ে ওঠে যে শেষ ওভারগুলোতে এভাবে রান তোলা, তাহলে সেটা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের জাতীয় দলের জন্য খুবই ভালো ব্যাপার। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে উইকেটে একটা বড় ভূমিকা আছে। আমাদের প্লেয়ারদের মধ্যে যে ইন্টেন্ট গড়ে উঠেছে, তাদের সেটা মানসিকতা একটা আছে, একটা বড় ধরনের আমি দেখতে পাচ্ছি যে এবার ক্রিকেটের মানসিকতায়, ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন। যখন মনে হচ্ছে যে ম্যাচগুলা শেষ হয়ে যাচ্ছে, মানে সম্ভব না, তখনও কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছেন না এবং লড়াই করছেন। এবং শেষ দিকে এসে তারা টি-20 যে মেজাজ, সেই মেজাজে খেলছেন, ঝড়ো ইনিংস খেলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যে ধরনের টার্গেট হওয়ার কথা না, সেগুলো হচ্ছে, এবং ভালো রান হচ্ছে, বড় রান হচ্ছে। যদিও আপনি যেটা বলছিলেন যে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স এর লাস্ট ম্যাচটা 155-121 আগের 3টি ম্যাচের তুলনায় অবশ্যই কিছুটা কম রান হয়েছে, কিন্তু আমি মনে করি যে প্রথম 3টি ম্যাচে যে ধরনের রান হয়েছে, আমরা বিপিএল এ এই ধরনের ক্রিকেট আরো দেখবো, আরো পারফরমেন্স দেখবো। এবং এই বিপিএল যে স্পোর্টিং উইকেটের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু খুবই ভালো। এবং ক্রিকেটাররা যে টি-20 খেলা দেখতে যে আনন্দটা তার দরকার, সেই আনন্দটা আমার বিষয়টা থাক। ব্যাটসম্যানদের ভিতরে যে একটা ইন্টেন্ট থাকার বিষয়, যে একদম হেরে যাওয়ার আগে হার না মানার যে মানসিকতা, সেই বিষয়টা আমরা শামীম পাটোয়ারির ভেতরে দেখলাম গেল দিন। এবং দেখা যাচ্ছে যে তার কোনো পার্টনার নেই, একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আলিস আল ইসলামের সঙ্গে তার পার্টনারশিপ গড়ে তিনি শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গেলেন। এই বিষয়টার ঘাটতি বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের ভেতরে আমরা বরাবরই দেখি। সেই জায়গা থেকে বিপিএল এর এবারের বিশেষ করে লোকাল রিক্রুট যারা রয়েছে, তারা আসলে কতটা ভালোভাবে বের হয়ে আসতে পারছেন? হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি শামীম পাটোয়ারি, সেটা অবশ্য শামীম পাটোয়ারির কথা যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে সে কিন্তু এই আগে যে আমাদের টুরটা হলো, যে ইন্টারন্যাশনাল যে সিরিজটা ছিল, সেখান থেকে সে ভালো করছেন, সেই ধারাবাহিকতা কিন্তু টেনে নিয়ে এসছেন। আপনি দেখেন 75 রানে 8 উইকেট চলে গেছিল। 75 রানে 8 উইকেট যাওয়ার পরে আসলে এই মানে এই ম্যাচটা যে বেরোবে, সেটা কিন্তু এই ম্যাচটা যে কতটুকু যাবে, সেটা কিন্তু কেউ আশা করেনি। মনে হচ্ছিল যে হয়তো 100 পেরোতে পারে, নাও পেরোতে পারে, কিন্তু সেখানে শামীম পাটোয়ারি যে অসাধারণ ইনিংস খেলেন, তার সাথে আলিস ইসলাম ছিলেন। কিন্তু শামীম পাটোয়ারি ইনিংসটা আপনি দেখবেন যে 7টা 4 এবং 5টা ছক্কায় 34 বলে সে 38 বলে সে 78 রান করেছে, 200 উপর স্ট্রাইক রেট। এটি একটি দুর্দান্ত। এবং আমাদের ক্রিকেটের জন্য আমাদের তরুণরা বেরিয়ে আসছেন, টি-20 মেজাজে তারা গড়ে উঠছেন, সেটি কিন্তু খুবই আশাবাদী ব্যাপার। আমরা এরকম ইনিংস আরো দেখেছি, অঙ্কনের ইনিংস দেখেছি, আমরা জাকের আলীর ইনিংসও দেখেছি।
তো সব মিলিয়ে আমি মনে করছি যে এইবারে বিপিএলটা বেশ জমজমাট হয়ে উঠেছে এবং এখানে মিরপুর উইকেটে যে এতদিন যে বদনাম ছিল, বল লো হয়ে যায়, বল ঠিকমতো খেলা যায় না, রান কম ওঠে, সেটি অন্তত এখন হয়নি। এবং আমার ধারণা যে এবার বোধহয় এরকমই উইকেট আমরা দেখতে পাবো।